হতাশায় দিন কাটছে সেন্ট মার্টিনবাসীর। চলছে ভরা পর্যটন মৌসুম। বিগত বছরগুলোতে এই সময়ে পর্যটকে সরগরম থাকত প্রবাল সমৃদ্ধ দেশের একমাত্র দ্বীপ সেন্ট মার্টিন। হেমন্ত ও শীতের কুয়াশা মাখা প্রকৃতিতে সাগরের শান্তরূপ বিদ্যমান সময় পর্যন্ত চলমান থাকে দ্বীপে পর্যটক আনাগোনা। এ 4 মাসের আয়ে চলে বাকি 8 মাসের খরচ। গত 2 দশক ধরে পর্যটনে নির্ভর দ্বীপবাসী পূর্বপুরুষদের পেশা মাছ ধরা ধীরে ধীরে ছেড়ে দিয়েছে পুরোদমে চাষাবাদও। গত মৌসুম হতে 2 দশকের আয়ের উৎস পর্যটন সেবায় প্রতিবন্ধকতা তৈরি হওয়া শুরু হয়েছে। আওয়ামী লীগ সরকারের শেষ আমলে দ্বাদশ জাতীয় নির্বাচনের শুরুর আগে দ্বীপে গণহারে পর্যটক আসার উপর বিধিনিষেধ আরোপের তোড়জোড় শুরু হয়। দ্বীপের জীববৈচিত্র্য, প্রাণ প্রকৃতি ও পরিবেশ রক্ষার নামে নিবন্ধনের মাধ্যমে স্বল্প সংখ্যক পর্যটক যাওয়া আসার উদ্যোগ নেওয়ার ঘোষণা দেয় সরকার। দ্বীপবাসীর দাবি, বছরে 4টি মাস যেহেতু দ্বীপে পর্যটক সমাগম হয়, সেহেতু এ 4 মাস চাহিদা মতো পর্যটক আসুক এবং বাকি 8 মাস দ্বীপের প্রাণ প্রকৃতির সমতা রক্ষায় কাজ চলুক। সেন্ট মার্টিনবাসীর আন্দোলনের পর্যটক সীমিত কারণে কাগজে কলমে উদ্যোগ তখন আর নেওয়া হয়নি। কিন্তু বিধিবাম দ্বীপে পর্যটনের দেয়াল হয়ে দাঁড়ায় মিয়ানমারের রাখাইনে শুরু হওয়া সরকার ও আরাকান আর্মির যুদ্ধ। তাদের গোলায় নাফ নদী হয়ে চলা ট্রলারের স্থানীয় পর্যটক এবং এদেশের সরকারি কর্মজীবীরা আক্রান্ত হওয়ার পর আর অনুমোদন পায়নি টেকনাফ, দমদমিয়া ঘাট ও সেন্ট মার্টিন দ্বীপে পর্যটকবাহী জাহাজ চলাচল। অঘোষিত বন্ধ হয়ে যায় কাঠের বোট সার্ভিসও। এতে এক প্রকার বন্ধ হয়ে যায় পর্যটক আসা যাওয়া। এরই মাঝে চলতি বছরের শুরুতে চলে দ্বাদশ জাতীয় নির্বাচন। আওয়ামী লীগ আবারও সরকার গঠন করেও অল্প দিনে ক্ষমতা ছেড়ে যেতে বাধ্য হয়। দেশের হাল ধরেন ডক্টর ইউনূসের তত্ত্বাবধানে অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় আওয়ামী লীগের আমলে নেওয়া সেই সিদ্ধান্ত বাস্তবায়নে উদ্যোগী হয়। নানা দেন দরবার ও প্রতিবাদের পরও নিষিদ্ধের মাধ্যমে দৈনিক 2000 পর্যটক দ্বীপে আসার অনুমতি পায়। মৌসুমের প্রায় 2 মাস পর 1 ডিসেম্বর হতে শুরু হয়েছে সরকারি সিদ্ধান্ত মেনে সেই যাত্রা। 3টি পর্যটকবাহী জাহাজ কক্সবাজার শহর হতে যাত্রী তুলে দ্বীপে এলেও স্বস্তিতে নেই দ্বীপের মানুষ। দ্বীপের ব্যবসায়ী নেতা নূর মোহাম্মদ বলেন, পর্যটনের ক্ষুদ্র ব্যবসায়ী স্থানীয়রা যুক্ত। অনেকে নিজের ভিটার খালি অংশে ইকো ট্যুরিজম সিস্টেম, আবাসিক ও ঘরোয়া খাবারের ঘর তৈরি করে পর্যটক সেবা দিয়ে এসেছেন, চালিয়ে আসছেন ভ্যান। প্রতিদিন বাড়তি পর্যটক এলে দামি হোটেল মডেলের মতো এদের কটেজে নিত্য পর্যটক মিলত। আয় ছিল চলমান। আর ঢাকা, চট্টগ্রাম কিংবা বাইরের বিত্তশালী ব্যবসায়ীরা, আমলাদের স্বজনরা দ্বীপে এসে গড়েছেন বহুতল ভবন, আবাসন, খুলেছেন আধুনিক রেস্তোরাঁ। এসব হোটেলের সঙ্গে রয়েছে জেলা, শহর কিংবা দেশের বিভিন্ন এলাকার দামি হোটেলগুলোর কর্পোরেট চুক্তি। তিনি আরও বলেন, চলতি সময়ে দৈনিক হাতে গোনা যেসব পর্যটক আসছে তাদের পাস পেতে বুকিং করা হোটেলের নাম দরকার পড়ায় আগাম বুকিং পাচ্ছে দ্বীপের বহুতল হোটেলগুলো। এতে করে জনশূন্যই যাচ্ছে স্থানীয়দের কটেজ, ফলে আয়হীন থাকছে স্থানীয়দের জীবন। ফলে সংকটের আবরণ কেবল বাড়ছে। সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, দ্বীপবাসীরা কেমন আছেন, তাদের প্রাত্যহিক জীবনযাত্রা কেমন, তার খোঁজ কেউ নিচ্ছে না। চলমান তরুণ প্রজন্ম পর্যটনেই আয়ের পথ মাথায় নিয়ে বড় হয়েছে, ফলে তারা অন্য পেশায় হঠাৎ নিজেদের সম্পৃক্ত করতে পারছেন না। তাই দ্বীপের 10,000 মানুষের মাঝে স্বল্প সংখ্যক লোক পুরনো পেশা মাছ ধরছে। বাকিদের জীবন ধারণ কঠিন থেকে কঠিনতর হচ্ছে। তাই সরকার বা প্রশাসনের কাছে আমাদের সবার আবেদন, এমনই অভিযোগ এই দ্বীপবাসীর, প্রকৃতি রক্ষায় নিয়মতান্ত্রিক পালন নিশ্চিতের মাধ্যমে মৌসুমের 4 মাস পর্যটক সমাগম সহজতর করুন। এতে সংকট উত্তরণ সম্ভব। সেন্ট মার্টিন নিয়ে আপনাদের মূল্যবান মতামতগুলো আমাদেরকে কমেন্ট করে জানিয়ে যাবেন। নিত্য নতুন সকল আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ সকলকে।